আজ ইউটিউব দেখতে দেখতে হঠাৎ একটা ভিডিও চোখে পড়লো, যেখানে বলা হয় মাটিতে খাঁজ কাটা একটা লাঠি রেখে অন্য একটা লাঠি দিয়ে ঘর্ষণ করলে মাটি থেকে কেঁচো বের হয়ে আসে। তারপরে এটা নিয়ে একটু রিসার্চ করে দেখলাম, তখন আমি পুরোই অবাক হয়ে গেলাম। কারণ এটা কোনো সাধারণ অ্যাক্টিভিটি নয়, এটা হচ্ছে একটা স্পোর্টস যাকে বলা হয় ওয়ার্ম 4 মিনিট। এমনকি এটা নিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও হয়ে থাকে। গাইস, আমার সর্বপ্রথম কাজ বড় একটা লাঠি জোগাড় করা, যেটাতে খাঁজ কাটা থাকবে। আর এটা অনলাইনে অনেক বেশি দাম, তাই এটা আমরা আমাদের নিজেদের লেভেলে তৈরি করে নেব। তার জন্য একটা গাছের ডাল খুঁজতে হবে যেটা একদম পারফেক্ট সোজা হয়। চলে এসেছি আমাদের অ্যামাজন জঙ্গলে। এখানে সোজা এবং শক্ত ডাল পাওয়া সম্ভব। এই চুপ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। গাইস, গরিব মানুষ, আমাদের কাছে নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। ভাই খুব ডিস্টার্ব করছিল ম্যামা করে, ওকে একটু চুপ করালাম। তারপরে আমি একটা পারফেক্ট সোজা শক্ত ডাল পাওয়ার আশায় আমি এই জঙ্গলের গাছগুলোকে ভালোভাবে দেখতে থাকলাম। ভাই, এখানকার গাছগুলো যা লম্বা, স্ট্রেট ডাল তো অনেক রয়েছে, কিন্তু এত লম্বা গাছে চড়ে কাটাই মুশকিল। ফাইনালি আমাদের লেভেলে একটা স্ট্রেট ডাল পেয়েছি। তারপর এটাকে পারফেক্ট সাইজের কেটে নিয়ে এর ছালগুলোকে তুলে দেবো, যাতে এটা আরো সুন্দর লাগে, এবং এর উপরে খাঁজ কাটা করা হবে। এরকম সুন্দর পরিবেশে কাজ করতে বেশ ভালোই লাগে। শান্তময় পরিবেশ, চারিদিকে গাছপালাতে ভরা, আর সুন্দর এই প্রকৃতির হাওয়া। আমার মনে হচ্ছে এটা একটা পারফেক্ট লুকে দাঁড়িয়ে গেছে। এবার সামনের দিকে একটা ছুচালো করতে হবে, আর এর বডিতে খাঁজ কাটা করতে হবে। দেখো, এটা মাটির ভিতর যাওয়ার জন্য বেশ ছুচালো হয়ে গেছে। গাইস, এটার উপর খাঁজ কাটা হয়ে গেছে। এবার এটার উপর ঘর্ষণ করলে ভাইব্রেট হবে, তার জন্য একটা লাঠির প্রয়োজন হবে। এটা আমরা একটু কষ্ট এবং ফোকাস সাথে করে ফেললাম। চলো এবার লাঠিটাও বানিয়ে নেওয়া যাক। দেখো, আমাদের ভাইব্রেশন লাঠি রেডি। এবার একটা পারফেক্ট জায়গা খুঁজতে হবে এটা ঠিকঠাক কাজ করে কিনা দেখার জন্য, আর যেখানে কেঁচো পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং আমি একটু কেঁচোর সম্পর্কে রিসার্চ করে দেখলাম, বৃষ্টি হলেই ওদেরকে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। লাকিলি গতকাল রাত্রেই আমাদের এদিকে বৃষ্টি হয়েছে। গাইস, ফাইনালি একটা পারফেক্ট লোকেশন পেয়েছি গাইস। এবার দেখার বিষয়, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে না বের হয়ে যায়। ধুর, মোটামুটি 10 মিনিট হয়ে গেল গাইস, কিন্তু এখনো পর্যন্ত একটাও কেঁচো বের হলো না। ভাই, যে লেভেলের ভাইব্রেশন হচ্ছে না, সেই ভাইব্রেশনটাকে আরো দ্বিগুণ করতে হবে। তার জন্য এই যে খাঁজ কাটাগুলো রয়েছে না, এই খাঁজ কাটাগুলোর ঘনত্বটা বাড়াতে হবে। এই যে মিডিলে গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আরো একটা করে খাঁজ কাটতে হবে, যাতে করে কেঁচোগুলো আরো বেশিভাবে অ্যালার্ট পায়, আরো বেশিভাবে ভাইব্রেশনের জন্য বুঝতে পারে। ভাই, খাঁজ কাটার ঘনত্বটা বাড়িয়ে দিয়েছি, এবার সেই লেভেলের ভাইব্রেট হচ্ছে। ওয়াও, ঠিক আছে, এবার দেখা যাক আমরা কত মিনিট বা কত সেকেন্ডের মধ্যে কেঁচো বের করতে সক্ষম হই। ভাই সাহেব, গাইস, কাজ হচ্ছে। গাইস দেখো, কেঁচো বের হয়েছে একটা। প্রায় 10 মিনিট ঘষাঘষির পর একটা কুচি বের হলো। আরো কিছু মিনিট ঘষাঘষি করা যাক, দেখা যাক আরো কয়টা বের হয়। ভাই, ভাইব্রেট তো সেই লেভেলের হচ্ছে। আরে ভাই সাহেব, গাইস দেখো, এই একটা। আরে বাবা, এটা দারুণ মোটা তো। দেখো, এই একটা, আরেকটা। লাঠিটা যেখানে গঞ্জা আছে ওখানেই বের হচ্ছে। গাইস, এখানেই লড়লো, আর একটু ঘর্ষণ করা যাক। ও গাইস, দেখো কত মোটা ভাই। এই বাবা, পুরো একদম সাপের মতো লাগছে। তার মানে বোঝা যাচ্ছে
এই ট্রিকে কেঁচো বের করা সম্ভব। নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নটা আমি হব মনে হচ্ছে। তোমরা ভিডিওটাই লাইক করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, তাহলে আমরা এই প্রসেসে এবার কেঁচোর তো বের করলাম, এবার কেউটে বের করবো।